ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের 13ই সেপ্টেম্বর 2024 একটা স্টককে নিয়ে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। অয়েল সেক্টরের মধ্যে একটুখানি সিচুয়েশন চেঞ্জ হতে দেখা যাচ্ছে। তো আইওসির মধ্যে কি প্রাইস অ্যাকশন আছে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। তো আইওসি যেই জোন থেকে আমাদের ব্রেকআউট করেছে সেই লেভেলটা হচ্ছে এই জোনটা। এই জোনটা কত জোন? এই জোনটা কত জোন? এটা হচ্ছে এই লেভেলটা 152 টাকা 18, 152.18। এই জোন থেকে যখন ব্রেকআউট করে তো এটা অলরেডি একটা সাপোর্ট নিয়ে আইওসি কিন্তু কাজ কারবার করছিল। তো এবারে আইওসির মধ্যে এখানে প্রাইস অ্যাকশন কি করছে সেটা একটু দেখে নেব। আমি ডেলি ক্যান্ডেলে দেখছি আইওসিকে। ওএনজিসির মতন যেরকম আমি বলেছি অয়েল সেক্টরের দিকে স্টক একটু ফোকাসে থাকবে 13 তারিখ থেকে। তো সেই জন্য আইওসি যখন এই লেভেল থেকে ব্রেকআউট করলো, আইওসির মধ্যে এই লেভেল ব্রেকআউট পেয়েছি, এখানে একটা ডাবল টপ ফর্মেশন করে স্টক এখানে সাপোর্ট নিয়েছে। স্টক এখান থেকে আবার আপসাইড মুভ দিয়েছে। মুভ দেওয়ার পরেও স্টক একটা আবার নিজের যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল সেটাকে রেসপেক্ট করলো। রেসপেক্ট করে স্টক যখন আবার মুভমেন্ট করতে গেল, বাট এখানেও কিন্তু স্টক আবার রেসপেক্ট করতে এলো। তো অধিকাংশ বার আপনি এটা হচ্ছে এক্সিট পোলার আপনার মানে ইলেকশন ডে মানে রেজাল্টের ক্যান্ডেল, এটাকে আমি কনসিডার করছি না। বাট এখান থেকে যদি আইওসির মধ্যে দেখতে থাকি তো অধিকাংশ বার স্টক আমার এই জোনটার মধ্যেই কিন্তু বারবার রেসপেক্ট করছে। সরি, এই জোনটা চেঞ্জ করেছে, এই জোনটার মধ্যে রেসপেক্ট করছে। তো এই জোনটা কোনটা? নিজের জোন চেঞ্জ করেছে, চেঞ্জ করে এই জোনটার মধ্যে রেসপেক্ট করছে। এই লেভেলটা 162.93 সেন্টিমেন্টাল নাম্বার, একটা 163 লেভেল কিন্তু বর্তমানে আইওসির মধ্যে সাপোর্ট জোন। আইওসি এখানে আমাদের ফরমেশন কি দিয়েছে সেটা একটুখানি, কারেন্ট ফরমেশন কি আছে সেটা স্টকের মধ্যে সেটা একটু দেখে নেব আমরা। তো এখানে এটা তো বললাম একটা সেন্টিমেন্টাল ক্যান্ডেল, ইলেকশনের ক্যান্ডেল। তো আইওসি যখন এই লেভেল থেকে একটা আপসাইড মুভ করে, দেন আবার রিটেস্ট করে এই জোনটাকে। তো এখান থেকে আবার একটা আপসাইড মুভ করে ডাবল টপ ফরমেশন কমপ্লিট করে আবার এই জোনটাকেই রিটেস্ট করে। সুইং হাইকে ব্রেক করেছে, বাট সুইং লোকে ব্রেক করেছে, বাট সাস্টেইন করতে পারেনি। আবার এখানে আইওসি একটা আপসাইড মুভ দেয়, দেন আবার কিন্তু রিটেস্ট করতে আসে এই জোনটাকেই। আবার এখান থেকে আইওসি একটা ছোট রিটেস্টমেন্ট লেভেল নিয়ে আবার একটা কিন্তু এখানে একটা প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে। সেটা হচ্ছে একটুখানি ডিটেলসে দেখাই এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে যখন আপসাইড মুভ করে, এখান থেকে একটা রিটেস্ট করে এত লেভেল অবধি, এসে এতখানি অবধি আবার আপসাইড মুভ দেয়, দিয়ে আবার রিটেস্ট করে, দেন আবার একটা মুভমেন্ট দিয়ে আবার রিটেস্ট করে একদম আইওসি এই লেভেল অবধি আবার নিজের ফরমেশন কমপ্লিট করে। মানে এখানে কি ফরমেশন কমপ্লিট করলো? তাহলে হেড এন্ড শোল্ডার ফরমেশন কমপ্লিট করলো। হেড, শোল্ডার, শোল্ডার, দিস ইজ নেক লাইন। তো আইওসির মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, বারবার করে আইওসি কিন্তু এই লেভেলটাকে রেসপেক্ট করছে, 164 লেভেল। এই জোনটাকে কিন্তু বারবার রেসপেক্ট করে গেছে। তো প্রবাবিলিটি কিন্তু আজকের মার্কেটের যা সিনারিও ছিল, মার্কেট যেভাবে গেছে, নিফটির মধ্যে এরকম বড় একটা 350-400 পয়েন্টের মতন মোমেন্টাম যেরকম টার্গেট রেখেছিলাম, ব্যাঙ্ক নিফটির মধ্যে যেরকম মুভমেন্ট, সেন্সেক্সের মধ্যে যেরকম মুভমেন্ট, সেই হিসেব করে দেখতে গেলে আইওসির মধ্যেও কিন্তু লাস্ট ক্লোজিং ক্যান্ডেল মানে আজকের ক্লোজিং ক্যান্ডেল কিন্তু একটা পজিটিভে ক্লোজিং দিয়েছে। তো এবার পজিটিভে ক্লোজিং তো দিয়েছে, বাট এখানটায় আমাকে কি প্রাইস অ্যাকশান দিচ্ছে সেটা আমার 15 মিনিট চার্ট আমাকে বলে দেবে। আমি এখানে আমার সাপোর্টটা দেখে নিলাম ডে ক্যান্ডেলে, জাস্ট 1 সেকেন্ড আবার রিটার্নে যাচ্ছি। 164 যেটা আমার
এটা হচ্ছে আমার স্ট্রং সাপোর্ট জোন আছে 164 জোনটা আইওসির মধ্যে। আইওসির এই লেভেলটা স্ট্রং সাপোর্ট জোন আছে। তো এখান পর্যন্ত আইওসির মধ্যে প্রবাবিলিটি ছিল যে আরেকবার রিটেস্ট করতে আসার, বাট নিজের জোনটাকে আজকে মার্কেটের সিচুয়েশান অনুযায়ী কিন্তু নিজের জোনটাকে আইওসি চেঞ্জ করলো। তো এবার আমি একটুখানি 15 মিনিট চার্টে চলে যাব যে আইওসির মধ্যে কী সিনারিও দেখা যাচ্ছে। তো এখানে যদি দেখি আইওসির মধ্যে 15 মিনিট চার্টে যদি আমরা দেখি, তাহলে আইওসি কি সিচুয়েশন ক্রিয়েট করেছিল। প্রথমে আইওসি যখন এই লেভেলে ট্রেড করছিল তখন বারবার এই জোনটাকে রিটেস্ট করছে এবং এখান থেকেই কিন্তু ব্রেকআউট দিচ্ছিল 173 টাকার এই লেভেলটা। একটুখানি ঠিক করে ভালো করে অবজার্ভ করবেন ব্যাপারটা। তো এখান থেকে আইওসি বারবার রিটেস্ট করছে, দেন আবার একটা আপসাইড মুভ দিচ্ছে। তো এই লেভেলটা অনেকবার কিন্তু এই জায়গাটায় মানে সাপোর্ট নিয়েছে আইওসি এবং এই জায়গাটায় রেজিস্ট্যান্সও ফেস করেছে অধিকাংশবার। যদি আরেকটু ব্যাক টেস্ট করে দেখা যায় তো এই লেভেলটাকে দেখুন একটু, 173-এর লেভেল যেটা আছে, এই লেভেলটা কিন্তু আমাদের এখন ক্রুশিয়াল লেভেল যেটাকে বলে। তো কারণ এই লেভেলটাই কিন্তু বারবার মানে এখানে আমার রেজিস্ট্যান্স ছিল যখন আমি এই জোনে কাজ কারবার করছিলাম। এখান থেকে ব্রেকআউট করেছিল কিন্তু বারবার সাস্টেন করতে পারেনি। বাট ওভারঅল যদি আপনি দেখেন তো একটা সময়তে আইওসি এখানে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশন দিয়ে কিন্তু ব্রেকআউট করেছিল, কিন্তু তবুও আবার এই লেভেলটাকে নিজের মানে যেটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, যখন আমি এখানে কারবার করছিলাম তখন আমার এটা রেজিস্ট্যান্স ছিল, বাট এখানে যখন আমি কাজ কারবার করতে চলে গেলাম তখন এটা আমার সাপোর্ট জোন হয়ে গেল। তো নিজের সাপোর্টটাকে রেসপেক্ট করে গেল, রেসপেক্ট করে দেন এখান থেকে কিন্তু একটা মুভমেন্ট আইওসির মধ্যে দেখা গেল এবং আইওসি একদম হাই 83 পর্যন্ত 83.48 পর্যন্ত একটা মুভমেন্ট দেখিয়ে ওখান থেকে আইওসি আবার কিন্তু একটা ডাউন সাইডে মুভ করলো। তো এই হিস্ট্রিটা তো আমরা বুঝে গেলাম, ইতিহাসটা কী ছিল আইওসির মধ্যে বুঝে গেলাম। তো এটাও বুঝে গেলাম এই জোনটা ক্রুশিয়াল সাপোর্ট জোন। আর 1 ডে ক্যান্ডেলে আমরা দেখে নিলাম 164 লেভেলটা আমাদের স্ট্রং সাপোর্ট আইওসির মধ্যে, মানে 164 লেভেল কিন্তু ক্রস করলে আইওসির মধ্যে আরও অনেকটা ফল হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ 164 ওপরে আইওসি টিকে আছে ততক্ষণ পর্যন্ত আইওসির মধ্যে কিন্তু স্ট্রং পজিশন হোল্ড করে রয়েছে। এবার যেটা এখন আমার রেজিস্ট্যান্স, মানে এই 173-এর লেভেল যেটা আমার আইওসির মধ্যে ক্লোজিং কত পেয়েছি, 173.20 লেভেলে আমরা ক্লোজিং পেয়েছি। ঠিক পুরো যেটা রেজিস্ট্যান্স লেভেল আছে সেই লেভেলটাই আমার কিন্তু ক্লোজিং পেয়েছি আমরা আইওসির মধ্যে। তো আইওসি এখানে ফরমেশন কী দিয়েছে, স্টক যখন এখান থেকে নিচের দিকে আসে, নিচের দিকে এসছে, এখানে হোল্ড করেছে, হোল্ড করে আপসাইড মুভ করার চেষ্টা করেছে, এই লেভেলটাকে ব্রেক করেছে, ব্রেক করে এখান থেকে আরও নিচে এসছে স্টকের মধ্যে এবং এখান থেকে আবার যখন উঠেছে তখন আপসাইড মুভ দিয়েছে, বাট সাস্টেন না করতে পারে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ফরমেশন দিয়ে আইওসির মধ্যে কিন্তু একটা মানে হায়ার হাই, দেখুন আপনি একটা সুইং হাইকে ব্রেক করতে করতে আবার আইওসি ওপর দিকে উঠেছে। তো এই হাইটাও যেটা আছে সেটাও কিন্তু সুইং হাইকে ব্রেক করেছে। লাস্ট 15 মিনিটে আপনি যদি মার্কেটের সিচুয়েশান দেখেন নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্সের মধ্যে, তাহলে সেখানেও দেখবেন কিন্তু লাস্ট 15 মিনিটের কিন্তু একটা হালকা প্রফিট বুকিং কিন্তু মার্কেটের মধ্যেও এসছে। এবং আইওসির যদি লাস্ট 15 মিনিট ক্যান্ডেলটা একটুখানি অবজার্ভ করেন তাহলে দেখবেন এখানেও কিন্তু আইওসির মধ্যে একটা প্রফিট বুকিং, হালকা প্রফিট বুকিং এসছে এবং এখানেও একটা মানে একটা মানে একটা রেড ক্যান্ডেল কিন্তু ফরমেশন দিয়ে ক্লোজিং দিয়েছে। তো যেই টপিকটায় আমরা আসছিলাম, এখান থেকে স্টকের মধ্যে কি করলো আইওসি, এখান থেকে স্টকের মধ্যে মুভমেন্ট নিল, আবার নিচে এলো, আবার মুভমেন্ট নিল, সুইং হাইকে ব্রেক করলো, দুটো ব্রেক করার পরে এখানে একটা হ্যামার কনসিডার করে এই স্টকটা আবার একটা সুইং হাই ব্রেক করলো, আপসাইড মুভ দিয়ে আবার একটা নতুন একটা হাই দিল। তো প্রত্যেকবারে আইওসির মধ্যে একটা চ্যানেল কিন্তু এখানে তৈরি করে দিল, যদি একটু ভালো করে খেয়াল করেন, এবং চ্যানেলটা ধীরে 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 কিন্তু একটা ন্যারো রেঞ্জে পরিণত হচ্ছে। তো এবার এখানে আমার এইটা এত ডিটেলসে দেখানোর কারণটাও আমি কিন্তু আপনাদের কাছে এক্সপ্লেন করব, যাতে প্রাইস অ্যাকশনটা আপনাদের বুঝতে সুবিধা হয়। 15 মিনিটের চার্টে যদি দেখেন স্টকের মধ্যে
15 মিনিটের চার্টে যদি দেখেন স্টকের মধ্যে এই রেঞ্জ থেকে যে একটা ডাউনফল এসছে এবং এই জোন থেকে কিন্তু একটা ট্রায়াঙ্গেল টাইপের প্যাটার্ন কিন্তু তৈরি করছে, মানে প্রত্যেকবার একটা নিজের হাইকে ব্রেক করতে করতে কিন্তু উঠছে। তো এখানে একটা মানে এটাকে বলবো আমরা বুলিশ ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেহেতু এই লেভেলটায় করেছে, এখান থেকে কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে। তো এখান থেকে দু রকম প্রবাবিলিটি থাকে স্টকের মধ্যে, একটা হচ্ছে আপসাইড যদি দেয় এটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, এবং ডাউনসাইড যদি দেয় তাহলে এটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হয়ে যায়। তো স্টকের মধ্যে ফরমেশান দেখতে গেলে দেখুন চার্টের মধ্যে কিন্তু আপনাকে কি করতে হবে, ড্রয়িং করতে হবে। এরকমভাবে ড্রয়িং করুন, না হলে কিন্তু আপনি কোনো সময় চার্টকে রিড করতে পারবেন না। চার্টকে রিড করাটা খুব জরুরি। দেখুন আপনি যেই আমি একটুখানি বড় টাইম ফ্রেমে দেখিয়েছিলাম, তো এক্স্যাক্ট আপনি এই জায়গা থেকেও কিন্তু সেই জিনিসটাই ফরমেশানটাই কিন্তু দেখতে পাবেন। বাট এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমার একটু স্টকের মধ্যে কিন্তু একটু বুলিশনেস বেশি মনে হচ্ছে। কারণ কি, দেখুন স্টক এখান থেকে ডাউনে গেছে, এসছে, রিটেস্ট করেছে, আবার আপসাইড গেছে, আবার এসছে, ডাবল টপ তৈরি করে ফরমেশন কমপ্লিট করেছে, কিন্তু সুইং লোকে প্রত্যেকবার ব্রেক না করতে পেরে একটা ন্যারো রেঞ্জ টাইপের করে দিচ্ছে। দেন স্টকের মধ্যে এই লেভেলটায় একখানা মানে প্রবাবিলিটি এরকম থাকবে, এই জোনটাকে একবার রিটেস্ট করে স্টকের মধ্যে কিন্তু একটা ব্রেকআউট করবার সম্ভাবনা থাকবে। এবং আইওসির মধ্যে আমরা কিন্তু এখান থেকে একটা টার্গেট 174-এর টার্গেট, 174-75-এর টার্গেট, দেন 176-এর টার্গেট, এবং এই লেভেলটা যদি এই লেভেলটা যদি ব্রেক করতে পারে, 178-এর লেভেল যদি আইওসি ব্রেক করতে পারে, তাহলে কিন্তু একটা বড় ব্রেকআউট আইওসির মধ্যে দেখা যাবে। অবশ্যই 164-র সাপোর্ট নিয়ে আইওসির মধ্যে আপনি কালকে ভিউ রাখতে পারেন এবং তার প্রাইস অ্যাকশনও দেখে নিতে পারেন। আমার ভিডিও এখানে কোনো বাই সেলের রেকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়, জাস্ট আমার পার্সোনাল ভিউ আমি আমার এই ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলের মধ্যে শেয়ার করলাম। আপনি নিজের অ্যানালাইজ এবং করে দেখে নেবেন, এবং অবশ্যই নিজের যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে, অবশ্যই সেবি রেজিস্টার, তাদের সঙ্গেও কিন্তু আলোচনা করতে পারেন। জাস্ট একটা মানে ভিউ শেয়ার করলাম যাতে আপনারাও র্যাডারে এই স্টকটা পড়ে এবং আপনিও কিন্তু এই স্টকটার মধ্যে দেখতে পারেন যে কি প্রাইস অ্যাকশন তৈরি করছে। তো অবশ্যই নিজের অ্যাডভাইজারের সহযোগিতা নেবেন এবং তার অ্যাডভাইস নেবেন, তবেই গিয়ে আপনার কিন্তু বাই সেলের রিকমেন্ডেশন, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়। এইটা পুরোপুরি লার্নিং পারপাস এবং এডুকেশনাল পারপাস, এবং আমাদের গ্রুপও এডুকেশনাল পারপাস, আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও পুরোপুরি এডুকেশনাল পারপাস। আমার নিজস্ব জার্নি কিন্তু আমি এখানে শেয়ার করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা মানে চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব তো করেই নেবেন, সাথে বেল আইকন প্রেস করে রাখবেন এবং একটা লাইক করে কমেন্ট করে দেবেন যে ভিডিও আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।